তাহলে আমি তোমাকে কি বলে ডাকবো? মানে তুমি তো আমার থেকে বয়সে বড়, বলো। তো তোমাকে তো আমি অনন্যা বলেও ডাকতে পারবো না। তুমি বলছো তিন্নি দিদি বলেও না ডাকতে, আমাকে তো তোমাকে দিদি বলে ডাকতে হবে। তাহলে আমি তোমাকে কি বলে ডাকবো বলো না, তুমি বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইসব কথা এখন থাক। তুমি এখন অনুষ্ঠান বাড়িতে এসে না খেয়ে চলে গেছো, এইটা না আমাদের কারো ভাল লাগছে না। তুমি এসো না, তুমি ফিরে এসো, একটুখানি কিছু মুখে দিয়ে তারপর তুমি যেও। কিন্তু প্লিজ তুমি চলে এসো। আর আমি তো বলছি আই এম সরি, প্লিজ ফরগিভ মি। আমি যদি কিছু ভুল করে থাকি আমি ক্ষমা চাইছি তোমার থেকে। কিন্তু কিন্তু তুমি প্লিজ ফিরে এসো তিন্নি দিদি, প্লিজ ফিরে এসো প্লিজ। শাট আপ! নাটক করছো? হ্যাঁ, তুমি সৌজন্যদার ফোন থেকে ফোন করে এখন নাটক করছো? শোনো গুনগুন, তুমি আমার যে সর্বনাশটা করেছো না, সেই সর্বনাশটা আমার সাথে কেউ করেনি কোনোদিনও। আমার মাও করেনি। আর এরপর তুমি ভাবছো আমি তোমাকে ক্ষমা করে দেব? আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি তোমার সর্বনাশ করেছি? কি করেছি আমি তোমার সাথে? কি সর্বনাশ করেছি আমি তোমার? শোনো, একদিন যেদিন আমি এই সর্বনাশ থেকে উদ্ধার পাবো না, সেই দিন প্রমাণ করে দেবো তুমি আমার কি সর্বনাশ করেছো। আর যেদিন তুমি কাটাচ্ছ সেদিন আর তোমার থাকবেও না। শোনো গুনগুন, তুমি এখন ভালো মেয়ে সেজে তোমার বড়লোক বাবার কথা মতো তুমি বিয়ের পিড়িতে বসছো, তাই না? আসলে তুমি তো কোনোদিনও সৌজন্যদাকে ভালোই বাসোনি। তোমার হাজারটা বয়ফ্রেন্ড আছে, কিন্তু সত্যি কথাটা কি বলো তো? আমি সৌজন্যদাকে ভালোবাসি, এবং আমি এতটাই ভালোবাসি যে পৃথিবীতে কেউ কোনোদিনও সৌজন্যদাকে এতটা ভালোবাসা দিতে পারবে না। তাই একদিন কিন্তু সত্যি ভালোবাসারই জয় হবে। তুমি তো এখানে পার্মানেন্টলি থাকতে আসোনি। তুমি তো নাকি 1 বছরের কি কন্ট্রাক্ট করেছো না কি করেছো একটা, 1 বছর পর এখান থেকে চলে যাবে। শোনো গুনগুন, সত্যি ভালোবাসারই কিন্তু জয় হবে একদিন। আমি এই বাড়িতে থাকবো পার্মানেন্টলি, আর সেটা আমি প্রমাণ করে দেব। সৌজন্যদা আমাকে অস্বীকার করতে পারবে না, অ্যাভয়েড করতেও পারবে না। নেহাত তুমি জোর করে এসে পড়েছো তাই, না হলে আজকের এই দিনটা সৌজন্যদার পাশে আমি থাকতাম। দাও, ঠিক আছে, হয়ে গেছে। কান্না থামাও, অকারণে কাঁদে। আর শোনো, যে অপমান করে না সে নিজেই ছোট হয়, যাকে অপমান করা হয় তার কি যায় আসে বলো? আই এম সরি। কেন? আমি জানি যে জ্যাঠাই নির্ঘাত বারণ করেছিল, তাই তুমি তিন্নি দিদিকে মানে তোমার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে পারোনি। কিন্তু আমি তো শুধু 365 ডেজ, আমি তো তারপর চলে যাবো। তারপর তুমি বিয়ে করে নিও তিন্নি দিদিকে। বাজে কথা বলো না তো, বাড়িতে আত্মীয় স্বজন আছে। কান্না থামাও, সবাই তোমায় খুঁজছে, যাও ভেতরে। এই যাবে না বললে আবার যাচ্ছে। চোখ মোছো, চোখ মোছো। আমার উপর রাগ দেখাচ্ছ কেন? আমি তোমায় কিছু বলেছি? আর সব থেকে বড় কথা, ও যেটা বলেছে সেই দায়িত্ব আমার নয় গুনগুন। তুমি আমার উপর কেন রাগ দেখাচ্ছ? আর আমি তো তোমাকে ফোন করতেও বলিনি, তুমি তো নিজেই জোর করলে, বললে ওকে ফোন করো। তো আমি কি করে জানবো হ্যাঁ যে ও এভাবে বিহেভ করবে আমার সাথে, এভাবে রিঅ্যাক্ট করবে, এসব কথা বলবে? কি সব কথা? কোন কথাটাই রাগ হয়েছে তোমার? সব কথাতে। আচ্ছা গুনগুন, আমায় যদি কেউ ভালোবাসে তোমার তাতে কি? তুমি তো আমায় ভালোবাসো না। কি হল? আবার কাঁদছো কেন? আস্তে গুনগুন। গুন, কি হলো? কি হলো? খাচ্ছি কেন? ওর জন্য কি হলো? কি বলেছিস তুই ওকে? জিজ্ঞেস করো ওকে আমি কিছু বলেছি কিনা। তাহলে ও কাঁদছে কেন বাবিন? হ্যাঁ সেই তো,
ও কাঁদছে কেন বাবিন? তুমি দেখছি মেয়েটাকে না কাঁদিয়ে থাকতেই পারো না। একটা অনুষ্ঠানের দিন, এটা কি? আশ্চর্য, কৌশিককে তো বলে বোঝানো যায় না। আমার মেয়ের যাকে পছন্দই নয় তার সঙ্গে জোর করে বিয়ে দেওয়ার কোনো মানে হলো? কোনোদিনও কেউ শুনেছে যে বিয়ের দিন সন্ধেবেলা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে? আশ্চর্য। ফর ইউর কাইন্ড ইনফরমেশন ম্যাডাম, আপনার মেয়ের সাথে আমার কিচ্ছু হয়নি। বিশ্বাস না হলে ভেরিফাই করে নিন। আর আপনার হাজবেন্ডের সাথে আপনার কি কথা সেটা আপনাদের ব্যক্তিগত। আমার ধারণা এটা পাবলিক প্লেস, এখানে না বলাই উচিত। নিজের বাড়ি গিয়ে বলবেন। কি হয়েছে দেখি, ধরো কি হয়েছে মা? হ্যাঁ কি হয়েছে মা? আমাকে বল কি হয়েছে মা? হ্যাঁ কিন্তু ও কাঁদছে কেন? কি হয়েছে? আমি জানি না। কি হয়েছে? কি হয়েছে আমায় বল, কি হয়েছে? অপমান করেছে আমাকে। হ্যাঁ? অপমান করেছে। কে অপমান করেছে? কে সৌজন্য অপমান করেছে নাকি? তাহলে তাহলে কে? গুনগুন বলো তো। শোনো, অন্য যেই করুক না কেন তাতে আমাদের কিছু এসে যায় না, বুঝতে পেরেছো? এখন সবাই এসেছে তো, আমরা না হয় পরে সবটা শুনবো। আমাদের সবাইকে একটু আনন্দ করতে হবে তো। গুনগুন এদিকে এসো, এদিকে এসো, এসো 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 আমার কাছে। এটা কান্নাকাটি করছে। গুনগুন কোথায় গেছিলে? তিন্নি দিদিকে ডাকতে গেছিলাম যাতে পিসিমণি কষ্ট না পায়। তিনি দিদি কি বলেছে তোমায়? বলো কি বলেছে আমাদের, বলো। তোমাকে কি আবার অপমান করেছে? খুব অপমান করেছে, অনেক খারাপ খারাপ কথা বলেছে। বলেছে বলেছে আমি নাকি বড় লোকের বিগড়ে যাওয়া অসভ্য মেয়ে। আমি না এগুলো সভ্যতা জানি না। বলেছে যে আমার নাকি আচার একটা বয়ফ্রেন্ড আছে। বাজে কথা, বাজে কথা। আমি নাকি বাবার জন্য জোর করে বিয়েতে বলেছি। বলেছে যে আমি নাকি সৌজন্যকে ভালোবাসি না আর কোনোদিন বাসবো না। আজানো বলেছে যে আমি বাড়ি থেকে চলে যাওয়ার পর মানে ওই 365 days পর তিন্নি দিদি সৌজন্যর কাছে চলে আসবে। না 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 না, কিচ্ছু হবে না। কাদানে তুমি মোরে ভালোবাসা দিঘায়, কাদানে তুমি মোরে সুকল্যাণদা, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে, কাদানে তুমি মোরে। কি ব্যাপার, তুমি? না আমার একটু দরকার আছে তোমার সঙ্গে। আমার সঙ্গে? আমার সঙ্গে তোমার কি এমন দরকার আছে যে এত বছর বাদে তোমাকে আমার বাড়িতে চলে আসতে হলো? না, কাকিমা চলে যাওয়ার পর আমি এ বাড়িতে আসিনি, কিন্তু তার মানে তো এই নয় যে আমি এই কথা বলেছি যে এই বাড়িতে আমি আর কখনো আসবো না। না, তা বলনি, কিন্তু এত বছর যখন আসার দরকার হয়নি তখন আজ কি এমন দরকার হলো সেটাই বুঝতে চাইছি। তাও এত রাতে? কেন, দিন আর রাতের মধ্যে কি কোনো পার্থক্য আছে আমার তোমার সঙ্গে দেখা করার? পার্থক্য নেই বলছো? না, আমি তো কোনোদিন তা মনে করিনি। কোনোদিন আর আজ কি এক হলো মেঘমালা? সেদিন করনি, মনে করার কারণও ছিল না। আজ তো সে কারণগুলো নেই মেঘমালা। তাহলে আজ কেন শুধু শুধু এত রাতে আমার বাড়িতে এসে নিজেকে লজ্জার ভাগিদার করবে বলো? আমার লজ্জা, দুঃখ, যন্ত্রণা সব আমি তোমার থেকে অনেকদিন আগেই আলাদা করে নিয়েছি সুকল্যাণদা। আজ আর এইসব বিষয়ে কথা বলে বিশেষ লাভ নেই। বুঝলাম, বেশ, বলো কি বলবে। ও
বিয়ে বাড়িতে যাইনি বলে ডাকতে এসেছো? ওরা তো গিয়েছে। না, আমার খাবারটা তুমি চাইলে ওদের হাত দিয়ে প্যাক করে পাঠিয়ে দিতেই পারতে, যদি তাতে তোমার শান্তি হতো। বাজে কথা বাদ দাও সুকল্যাণদা, তুমি আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছ। এই যে তুমি বিয়ে বাড়িতে গেলে না, তুমি আবার চোখে আঙুল দিয়ে অনেক কিছু দেখিয়ে দিচ্ছ। মেঘমালা, দেখো, তোমার যেমন অধিকার আছে আমাকে অস্বীকার করার, আমারও ঠিক একই অধিকার আছে তোমাকে অস্বীকার করে লোকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবার যে এই বাড়ির একটা মেয়ে চাই না বলেই তার জীবনে, তার চারপাশে, তার পরিবারের কোথাও আমি নিজেকে জড়িয়ে রাখতে চাই না। তোমাকে আমি বলেছিলাম যে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার আর কোনো কথার প্রয়োজন নেই মেঘমালা, তুমি তো তোমার সব থেকে বড় কথাটা বলেই দিয়েছো। না না, আমি এখনো কিছুই বলিনি। তুমি না বললেও আমার যা বোঝার বোঝা হয়ে গেছে মেঘমালা। তুমি যে আমার কাছে আসবে না সেটা ওই ভোরের আকাশে সূর্য ওঠার মতোই আমার কাছে স্পষ্ট হয়ে গেছে। ঘরে পা দিলেই কি আশা হয় সুকল্যাণদা? এইসব ভাবের কথা নিয়েই আমি অনেকগুলো বছর কাটিয়ে দিয়েছি, তাই প্লিজ আমাকে আর এসব কথা বলো না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।